নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, অসম, এই সমস্ত রাজ্যে যারা জিওগ্রাফি এসএলএসটি পরীক্ষা দিচ্ছ বা অর্থাৎ জিওগ্রাফিতে বা ভূগোল বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা আমি তৈরি করেছি, যেখানে আমি সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় বা ঘূর্ণবাত এবং অ্যান্টিসাইক্লোন অর্থাৎ প্রতীপ ঘূর্ণবাত অর্থাৎ যেটি ঘূর্ণবাতের বিপরীত অবস্থা, এই দুটি বায়ুমণ্ডলীয় ঘটনা সম্পর্কে আমি 20টি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো তোমরা খুব ভালো করে কেয়ারফুলি এই 20টা প্রশ্ন দেখবে এবং আমি চাইবো এই 20টা প্রশ্ন তোমরা থরোলি দেখবে, পড়বে এবং এগুলো সলভ করার চেষ্টা করবে, এবং আমি এটার অ্যান্সার কি ভিডিওটির শেষে প্রোভাইড করব, এবং ফার্স্ট কমেন্টে আমি অ্যান্সার কি উইথ এক্সপ্লানেশান, সেটা আমি তোমাদের ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে, কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবে। তো তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো এবং 20টা প্রশ্ন সলভ করার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটি আছে সেটি, নিচের কোনটি অসীমান্তীয় ঘূর্ণবাত? অপশান এ তাপীয় ঘূর্ণবাত, অপশান বি গতিশীল ঘূর্ণবাত, অপশান সি গৌণ ঘূর্ণবাত, অপশান ডি ক্রান্তীয় দুর্বল ঘূর্ণবাত। তোমরা এটা সলভ করবে। কোশ্চেন নম্বর 2, WMO অর্থাৎ ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন অনুসারে শক্তিশালী টাইফুনের গতিবেগ হলো অপশান এ 150 থেকে 160 কিমি, অপশান বি 150 থেকে 150 কিমি, অপশান সি 180 থেকে 200 কিমি, অপশান ডি 180 থেকে 220 কিমি প্রতি ঘন্টা। এটা সলভ আউট করবে। কোশ্চেন নম্বর 3, আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে অধিক ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার প্রধান কারণ কি? দেখো, অপশান এ বলা হচ্ছে বিপরীতধর্মী বায়ু সংঘর্ষ, অপশান বি জলের সঞ্চালন, অপশান সি জলের ঘনত্ব, অপশান ডি আইওডি পার্থক্য। আইওডির পুরো কথা হলো ইন্ডিয়ান ওশান ডাইপোল। এটা তো করে ফেলবে। যদি আইওডি সম্পর্কিত আরও ডিটেলস কিছু জানতে চাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি আইওডি রিলেটেড ভিডিও একটা তৈরি করে দেবো। আচ্ছা, কোশ্চেন নম্বর 4, কোন প্রকার ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ব্যাস সবচেয়ে কম হয়? অপশান এ সাইক্লোন, অপশান বি টাইফুন, অপশান সি টুইস্টার, অপশান ডি টর্নেডো। সলভ আউট করবে এটা। কোশ্চেন নম্বর 5, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির কোন পর্যায়ে ঘূর্ণবাতের চক্ষু সৃষ্টি হয়? অপশান এ বিকাশশীল পর্যায়, অপশান বি সমাপ্তি পর্যায়, অপশান সি প্রারম্ভিক পর্যায়, অপশান ডি পরিণত পর্যায়। এটাও সলভ আউট করবে। চলে যায় কোশ্চেন নম্বর 6। দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টিতে যে ইন্দ্রিয়গ্রাহ্য তাপ অর্থাৎ সেন্সিবল হিট প্রয়োজন, অপশান এ 26 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 28 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান ডি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন নম্বর 7, ক্রান্তীয় ঘূর্ণবাতের ফিডার বেল্ট হলো অপশান এ চক্ষু প্রাচীর, অপশান বি চক্ষু, অপশান সি কুণ্ডলী বলয়, অপশান ডি বায়ুর পরিচলন বলয়। এগুলো সলভ আউট করবে। কোশ্চেন নম্বর 8 কি বলছে দেখো, দক্ষিণ গোলার্ধে যে মাসে সবচেয়ে বেশি ক্রান্তীয় ঘূর্ণবাত বা ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয়? অপশান এ মার্চ থেকে মে, অপশান বি সেপ্টেম্বর থেকে অক্টোবর, অপশান সি ডিসেম্বর জানুয়ারি, অপশান ডি জানুয়ারি মার্চ। এটাও সলভ আউট করবে। কোশ্চেন নম্বর 9, ব্যারি ওর চড়লে 1997 তার ক্লাসিফিকেশান কটি ঘূর্ণিঝড়, অবশ্যই ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল চিহ্নিত করেছেন? অপশান এ 7টি, অপশান বি 8টি, অপশান সি 6টি, অপশান ডি 5টি। এটাও সলভ আউট করবে। কোশ্চেন নম্বর 10-এ চলে যাব। নিঃসর্গ সাইক্লোনটি যে দেশের নাম দেওয়া, অর্থাৎ তোমরা জানো সবাই
ভারতীয় যে উপদ্বীপ এবং তার সংলগ্ন যে দেশগুলি আছে, তো সেই দেশগুলো কিন্তু সাইক্লোনের একটা আগে থেকে লিস্ট তৈরি করে রাখে। তো এই অপশান নিসর্গ সাইক্লোনটি কোন সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা কোন দেশ দিয়েছিল? অপশান এ ভারত, অপশান বি বাংলাদেশ, অপশান সি ইরান, অপশান ডি ওমান। এটাও সলভ আউট করবে। কোয়েশ্চন নম্বর 11, টর্নেডো একটি ফ্রেঞ্চ, পর্তুগিজ, স্পেনীয়, ইংরেজি শব্দ। এটাও সলভ আউট করে ফেলবে। টর্নেডো যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে বা মার্কিন যুক্তরাষ্ট্রে সবথেকে বেশি পরিমাণে সংঘটিত হয়। কোয়েশ্চন নম্বর 12, WMO মোট কটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকা চিহ্নিত করেছেন? অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 8টি, অপশান ডি 9টি। এটা করে ফেলবে। কোয়েশ্চন নম্বর 13, ভারতীয় উপমহাদেশে ঘূর্ণিঝড়ের নামকরণ করে 13, 8, 7, 9টি দেশ। আমি একটু আগে যেটা বললাম, কটি দেশ ভারতীয় উপমহাদেশে ঘূর্ণিঝড়ের নামকরণ করে? সলভ আউট করবে। কোয়েশ্চন নম্বর 14, টাইফুন শব্দের অর্থ। টাইফুন যেটা চীন সাগরে বা চীনের যে সংলগ্ন সাগরে সংঘটিত হয়, সেই টাইফুন শব্দের অর্থ কী? অপশান এ শক্তিশালী বায়ু, অপশান বি দীর্ঘস্থায়ী বায়ু, অপশান সি ধ্বংসাত্মক বায়ু, অপশান ডি সমুদ্র উপকূলীয় ক্ষণস্থায়ী বায়ু। এটা করবে। কোয়েশ্চন নম্বর 15, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে স্কোয়াল লাইন সৃষ্টি হয়। স্কোয়াল লাইন অর্থাৎ যেখানে ঝড়ের পূর্বাভাস সৃষ্টি হয়, যে স্কোয়াল লাইন বরাবর সেই স্কোয়াল লাইন সৃষ্টি হয় উষ্ণ সীমান্তে, বি অক্লুডেড সীমান্তে, সি শীতল সীমান্তে, ডি স্থির সীমান্তে। এটা করে ফেলবে। কোয়েশ্চন নম্বর 16, স্টলার 1951 শ্রেণী বিভাগে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টিতে কটি পর্যায়ের উল্লেখ করেছেন? আমরা সাধারণভাবে জানি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টিতে বাকনেসের থিওরি আছে, যেটাকে প্লর ফ্রন্ট থিওরি বলা হয়। তো সেই থিওরিটিতে কিন্তু 6টি স্টেজের কথা বলা হয়েছে। তো স্টলার কটি স্টেজ বলেছেন দেখা যাক। অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 5টি, অপশান ডি 4টি। এটা সলভ আউট করবে। এরপরে যাবো কোয়েশ্চন নম্বর 17, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে যে সীমান্তের ঢাল সবচেয়ে বেশি, কোন সীমান্তের ঢাল সবচেয়ে বেশি নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশ ঘূর্ণবাতের ক্ষেত্রে? অপশান এ শীতল, অপশান বি উষ্ণ, অপশান সি অন্তর্লীন, অপশান ডি স্থিতিশীল। এর মধ্যে কোনটার ঢাল সবচেয়ে বেশি, কোন সীমান্তের? আচ্ছা, সীমান্ত বলতে যে দুটো ভিন্ন বৈশিষ্ট্যধর্মী এয়ার মাস বা বায়ু, একটা উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু আর একটা শীতল ও শুষ্ক মেরু বায়ু পরস্পর মিলিত হয় এবং একটা অদৃশ্য ঢাল বরাবর পরস্পর থেকে পৃথক থাকে, তাকে সীমান্ত বা ফ্রন্ট বলা হয়। আচ্ছা, কোয়েশ্চন নম্বর 18, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রতীপ ঘূর্ণবাত কোন মহাদেশে সংঘটিত হয়? অপশান এ এশিয়া, অপশান বি উত্তর আমেরিকা, অপশান সি ইউরোপ, অপশান ডি আন্টার্কটিকা। করে ফেলবে এটা। কোয়েশ্চন 19, প্রতীপ ঘূর্ণবাতের প্রধান বৈশিষ্ট্য। প্রতীপ ঘূর্ণবাত অর্থাৎ অ্যান্টিসাইক্লোনের প্রধান বৈশিষ্ট্য কী? অপশান এ মেঘমুক্ত অবস্থা, অপশান বি বৃষ্টিপাত স্বল্প অর্থাৎ স্বল্প বৃষ্টিপাত, অপশান সি মৃদুমন্দ বায়ুপ্রবাহ, অপশান ডি বায়ুচাপের অবস্থান স্বল্প স্থানে অর্থাৎ স্বল্প স্থানে বা উচ্চচাপের অবস্থান স্বল্প স্থানে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন নম্বর 20, কী বলা হচ্ছে? প্রতীপ ঘূর্ণবাতে সমচাপ রেখার আকৃতি, সমচাপ রেখা বা আইসোবার যেগুলো, সেই সমচাপ রেখার আকৃতি কেমন হয়? অপশান এ বৃত্তাকার, অপশান বি ইউ আকৃতির, অপশান সি উপবৃত্তাকার, অপশান ডি ভি আকৃতির। তো বন্ধুরা, আজকে এই 20টা প্রশ্ন তোমাদের জন্য ছিল। তোমরা এই 20টা প্রশ্ন সলভ করবে। আমি সমাধান করার চেষ্টা করো। প্রথমে কটা ঠিক হয় দেখবে। আমি ফার্স্ট কমেন্ট সেকশানে পিন করে আমি এর অ্যান্সার কিটা 20টারই অ্যান্সার কি আমি দিয়ে দেবো। তো তোমরা এটা মক টেস্ট হিসেবে দেখতে পারো। এবং বন্ধুরা, তোমরা যদি জিওগ্রাফি এসএলএসটি যদি মক টেস্ট দিতে চাও, তাহলে তোমরা আমার এই যে নাম্বার যেটা দেওয়া আছে, এখানে পেজেই নাম্বারটা দেওয়া আছে বা চ্যানেলেও পেয়ে যাবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে। আমি তোমাদেরকে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা করবো। মানে ফ্রি এবং পেড দুই ধরনের মক টেস্টের ব্যবস্থা আছে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। তোমরা সাপোর্ট করো, চ্যানেলের সঙ্গে থাকো।